আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। এখন শুনবেন বিস্তারিত। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে না, তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। আর আমাদের লড়াই হচ্ছে তার বিরুদ্ধে, যাতে আমরা আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি। আজ 2রা ডিসেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সহ আলেম উলামাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে ঢাকা আগরতলা ঢাকা পথে চলাচলকারী শ্যামলী পরিবহনের দুর্ঘটনা কবলিত একটি বাস নিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সহ ভারতীয় কর্তৃপক্ষের মিথ্যাচার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম, আমরা যাতে ইসলামের মর্যাদা রক্ষা করতে পারি এটাই আমাদের লক্ষ্য। হিন্দুত্ববাদীরা মিথ্যার ওপর দাঁড়িয়েছে, তারা মিথ্যা দিয়ে পৃথিবীতে জয় করতে চায়। আল্লাহর আইন হচ্ছে সত্যের জয় হবে এবং মিথ্যা পরাজিত হবে। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে ঐতিহাসিক শহীদ বাবরি মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদী কনফারেন্সে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে গণহত্যা, 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যা বিচার দাবি ও বাবরি মসজিদ দিবস উপলক্ষে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মুহতামিম আল্লামা মুফতি মুবারক উল্লাহ সভাপতিত্বে প্রতিবাদী কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, কবি ও রাষ্ট্রচিন্তক মুসা আল হাফিজ, বিশিষ্ট রাজনীতিবিদ আতাউল্লাহ আমিন, লেখক ও গবেষক রুহুল আমিন সাদি, আলী হাসান তৈয়ব, জাতীয় নাগরিক কমিটির সদস্য আশরাফ মাহদি প্রমুখ। এ সময় ডক্টর মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু ইস্যু নিয়ে আমাদের দেশে এখন অপপ্রচার হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমাদের দেশে হিন্দুদের চাকরি বেশি। বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছে। আমাদের দেশের আলেমগণ তাদের বক্তব্যে হিন্দুদের নিরাপত্তার কথা বলেন, মন্দির পাহারা দেন। আর ভারতীয়রা মুসলমানদের হত্যার কথা বলে। কি পার্থক্য এবার বুঝেন? ভারতের মুসলমানদের প্রতি অত্যাচারের প্রতিবাদ করতে আমরা বারবার ব্যর্থ হয়েছি। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার যুব ফোরামের উদ্যোগে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.news